নমস্কার বন্ধুরা। আজ বলবো সুকান্ত গাঙ্গুলির গল্প নিয়ে। উত্তর জনপদের নিসর্গ, তার মিথ, তার লোকদেবতা, বিদ্রোহ আন্দোলন, অসংখ্য জনজাতি, ফসলের ঘ্রাণ, জীবজন্তু ইত্যাদিকে পটভূমি করে জীবনের বাস্তব এবং সেই বাস্তবকে পুরোপুরি বাস্তবে না রেখে অর্ধবাস্তবে, পরাবাস্তবে ভাসিয়ে দিয়েছেন সুকান্ত গাঙ্গুলি। জীবনের সঙ্গতা নিঃসঙ্গতা, মরবিড, মনস্তত্ত্ব সমস্ত কিছুকে ধরে ব্যক্তি মানুষের দোলাচলতা এবং আমাদের আদিম সমাজের বিবর্তিত চিত্রটি তার গল্পে ছবির দর্পণে ধরা দিয়েছে। তার গদ্যটি আসলে মহাকাব্যিক গদ্য। গদ্যের নিরন্তর চলমানতায় সেখানে অদৃশ্য রেখা এঁকে যান। অজস্র দৃশ্যকল্প, বহুমাত্রিক চিত্রকল্পে জীবনের এক অসম্পূর্ণতার পাঠ রেখে যান। সেখানে কোনো শৈল্পিক শর্ত নেই, গল্পকে উত্তরণের কোনো প্রয়াস নেই এবং বড় কথা, গল্প আছে কি না তা নিয়েও দ্বিধান্বিত। আসলে তিনি যেটা করতে চান, একটা দুরন্ত গদ্য লিখতে চান এবং প্রায় সমস্ত গল্পতেই নদী থাকে। সেই নদীর দুরন্ত ছন্দের মতো তার গল্পে বহুমাত্রিক নির্যাসে পরিপূর্ণ। আমাদের আধুনিক পৃথিবী বিশ্বায়নের বিপরীতে গিয়ে তিনি আমাদের লোকায়ত ক্যানভাসে আদিম পরিসরে মত্ত থাকেন। ব্রিটিশ শাসন, বিশ্বায়ন, ভোগবাদ, পুঁজিবাদ উত্তরের জনভূমির বহু কিছুকেই এখনো ধ্বংস করতে পারেনি। কলকারখানা বন্ধ হয়েছে, বিপ্লবের পটভূমি থেকে তা সরে সরে ভিন্ন মাত্রায় চলে গেছে। পাহাড়ে উন্নয়ন হয়েছে, পাহাড়ের যে নিঃসঙ্গতা, পাহাড়ের যে আদিম চিত্র তা বদলে গেছে। এই সমস্ত পটভূমিকে সামনে রেখে তিনি ব্যক্তির সঙ্গতা নিঃসঙ্গতাকে ধরে গোষ্ঠী সমষ্টি মানুষের জীবনচিত্র যেমন আঁকেন, তেমনি ব্যক্তির মরবিড, ব্যক্তির উদ্ভ্রান্ত বিকৃত আর্তনাদকে চিহ্নিত করে যান। সুকান্ত গাঙ্গুলির যে গল্প, সেই গল্পের দুটি পাঠ হতে পারে। বেশ কিছু গল্পে তিনি পুরোপুরি বাস্তব, সেই সমস্ত গল্পে তার শিল্পসত্তাকে পাওয়া যাবে না। আর যে সমস্ত গল্পে তিনি বাস্তব, পরাবাস্তব, মায়াবাস্তব, জীবনের নিঃসঙ্গতা, মরবিড, জীবনের অদৃশ্য চেতন বাস্তবতা এবং সময় সমাজকে একটা বিস্তীর্ণ পরিসরে নিয়ে গেছেন। কখনো
ছিন্ন ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বাস্তবের মধ্য দিয়ে একটা মহাকাব্যিক সত্যে পৌঁছে দিতে চেয়েছেন, সেখানে তার শিল্প সত্তাটি ধরা যাবে। আমরা মূলত তার গল্প কুহুলিয়াদের দেশে এই গল্প গ্রন্থটিকে সামনে রেখে তার গল্প সত্তা চিহ্নিত করতে চাই। বিবিধ গল্পে তিনি মানুষের অস্তিত্ব সংকট, তার সদর্থক নয়ার্থক জীবন চেতনা যেমন চিহ্নিত করেছেন, তেমনি তার গল্পে বহু চরিত্র কিম্ভূত কিমাকার, বহু চরিত্র বিকৃত, উন্মাদ, নিজের অবস্থা সম্পর্কে নিজেই সচেতন নয়। তেমনি বিপ্লব, আন্দোলন, রাষ্ট্রীয় নিধন, কাউন্টার আছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের লোককথা, আমাদের লোকশ্রুতি, উত্তরের মিথ, তার কথকতা, গাঁওবুড়ো ইত্যাদিকে সামনে রেখে আমাদের লোকজ আভরণকে তিনি প্রাধান্য দিতে চান এবং এই লোকজ বিন্যাসকে তিনি উত্তর আধুনিকতায় পৌঁছে দিতে চান। সাহিত্যের এথিক্স, নন্দনতত্ত্ব, শিল্প জিজ্ঞাসা, ইতিহাস, মিথের সম্পূর্ণতাকে জানার বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে তিনি গল্পে প্রবেশ করেছেন। ফলস্বরূপ তার গল্পে যেমন কাহিনী নেই, তেমনি তা পুরোপুরি গল্প স্বাদ দেয় না। এগুলো যেন এক একটি ভ্রাম্যমান জার্নি তিনি পাঠককে সঙ্গী করে নিসর্গের আস্তরণে বেরিয়ে পড়েন। সেই মায়াভূমিতে কখনো বৈঠকি রীতিতে, কখনো পাঠককে সঙ্গী করে, কখনো পাঠকের পথপ্রদর্শক হয়ে তিনি গল্প শোনান এবং সেই গল্পের আস্তরণে চরিত্ররা কখনো অদৃশ্য হয়ে যায়, কখনো এমন কিছু ক্রিয়া করে যা পাঠককে নানা মাত্রায় ভাবিয়ে চলে। এবং সুকান্ত গাঙ্গুলি নিজে লেখেন অল্প, পাঠককে ভাবান বিস্তর এবং পাঠকের সামনে একটা খোলা জানালা রেখে যান। পাঠক যেভাবে তার গল্প বুঝবে বা পাঠক যে কোনো সমীকরণ থেকে তার গল্পের বিশ্লেষণী পাঠ গড়ে তুলতে পারে। যেমন একটি মাতৃতান্ত্রিক প্রথম গল্পটি মাতৃতন্ত্র, সেই গল্পে ভট্টশালী নিজেই পাহাড়ে আধুনিকতার ছোঁয়া আনতে চেয়েছিল। আদিবাসী ভট্টশালী খ্রিস্টান হয়েছিল, শেষ পর্যন্ত সে বিকৃত উন্মাদ হয়ে যায়। পাহাড়ে আধুনিকতার ছোঁয়া আসছে, পাহাড়ের যে নিজস্ব গড়ন সেটা বিকৃত হয়ে যাচ্ছে এবং এই বিকৃত পন্থা তাকে যেন পাগল করে দেয়। বা প্রাণক্রিয়া গল্পে সেই রাষ্ট্রনিধন, বিপ্লব, ক্ষুধা এবং রাষ্ট্র কখনো স্বীকার করে না মানুষের মৃত্যু ক্ষুধায় হয়েছে। বিপ্লব সরে সরে যায়, কিন্তু বিপ্লবের প্রতীকের মৃত্যু হয় না। হাতির সারা দেহ পুড়ে গেলেও সুরটা আর পড়ে না, সেই সুরই যেন উত্তরবঙ্গের পটভূমি থেকে নেপাল ভুটানের দিকে চলে যায়, বিপ্লব প্রসারিত হয়ে যায়। কখনো কোথাও গাঁওবুড়ো গল্প করে,
সেই গল্পের মধ্যে উত্তর জনপদ প্রদেশের ইতিহাস, মিথ, লোকদেবতা নানাভাবে খেলা করে। এবং এখানে এত রকম ফসলের কথা, বিশেষ করে ধানের কথা, এত রকম নদীর কথা, নদীর গতিবেগের কথা আছে যা চিন্তার বাইরে। এত রকম জীবজন্তুর কথা, বা কখনো অবতামস বা বাওবাব গল্প চমৎকারভাবে তিনি দেখান, যে চরিত্র এই উত্তরের পটভূমি থেকে নগরে গিয়েছিল, নগরে থেকে আবার উত্তরে এসেছে, নিজেও আত্মহত্যা করেছে, স্ত্রী পুত্রকেও, কন্যাকেও হত্যা করেছে। কেন? তার কোনো কারণ নেই। এবং তার মধ্যে দিয়ে জীবনের জটিল মনস্তত্ত্ব আমাদের আধুনিকতার গল্প শুনিয়ে যান। ভাসান, দেশবদল, তারপর হঠাৎ ঘণ্টা চারেক, এ সমস্ত গল্পে তার নিজস্ব সুর মেলেনি। এগুলি পুরোপুরি বাস্তবের গল্প, কিন্তু সেই বাস্তবকে তিনি জাগিয়ে রাখেন অজস্র চিত্রকল্পে এবং অজস্র দৃশ্যজালে। দশমীর বিসর্জনকে সামনে রেখে সেই মাঝির জীবনচিত্র, মানুষের মৃত্যুকে সামনে রেখে ঘাটের কোলাহল, কখনো ফরেস্ট অফিসারের চিন্তা, থ্রিলার, নিসর্গের আস্তরণকে সামনে রেখে শিল্পীর আর্তনাদ, কখনো দেশভাগে উদ্বাস্তু হয়ে আসা মানুষের জীবনচিত্র এবং উদ্বাস্তুদের যে সংগ্রাম কোনোদিনই থামে না, তার বহমান ক্রিয়া চলতেই থাকে, তার রূপচিত্র। কখনো শিল্পীর আর্তনাদ, শিল্পী কি আঁকতে চায় নিজেই জানে না, উদ্ভ্রান্ত হয়ে মশানকালীর ছবি আঁকে এবং সমস্ত ছবির মধ্যে মশানকালী দেখতে পায়। এসবের মধ্যে দিয়ে সুকান্ত গাঙ্গুলি আমাদেরকে পৌঁছে দিয়েছেন উত্তরাধুনিক গল্পের সমীকরণ এবং বাস্তবকে টুকরো টুকরো বাস্তব করে সেখানে ব্যক্তির সঙ্গতা নিঃসঙ্গতাকে বহুমাত্রিক রূপচিত্রে ভাসিয়ে দিয়ে ব্যক্তির জিজ্ঞাসা প্রতিজিজ্ঞাসাকে নানামাত্রিক দোলায় দোদুল্যমান করে জীবনের ভয়ঙ্কর আর্তনাদকে ব্যক্ত করেছেন। এবং তা জড়িয়ে আছে আমাদের লোকজ পটভূমিতে, এবং এই লোকজ বিন্যাসের মধ্যে আবার উত্তরের সেই বনজ সুগন্ধ এবং উত্তর জনপদের সেই নদী বনভূমিকে কেন্দ্রে রেখে তার যে বহুমাত্রিক রূপছবি, এই বিবিধ প্রয়োগ ক্রিয়ায় তিনি তার গল্পের উত্তরণ ঘটিয়েছেন। আপনারা গল্পগুলো পড়ুন, আশা করি ভিন্ন ধরনের স্বাদ পাবেন। গ্রন্থটি প্রকাশিত হয়েছে এখন ডুয়ার্স প্রকাশনী থেকে। দাম খুবই সামান্য, মাত্র ৫৫ টাকা। আশা করি হতাশ হবেন না।